সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা উইমেন কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। বিপরীত ম্যাট্রিক্স ইংরেজিতে বলে ইনভার্স ম্যাট্রিক্স। যদি দুটি বর্গ ম্যাট্রিক্স এ ও বি এরকম হয় যে এ ইন্টু বি ইকুয়াল টু আই হয়, তবে একটিকে আরেকটির বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। এখানে এ এবং বি দুটা একই অর্ডারের বা একই ক্রমের দুটো বর্গ ম্যাট্রিক্স, এই দুটিকে গুণন করলে যদি আই হয়। আই কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, আই হচ্ছে অবেদ ম্যাট্রিক্স। অবেদ ম্যাট্রিক্স কেমন? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সব 1, বাকি সব 0, এটাকে বলা হয় আই। এটির ক্রম হচ্ছে 3, এই জন্য অনেক সময় এটাকে i3ও বলা হয়ে থাকে। তো বলা হচ্ছে যে দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণনফল যদি অবেদ ম্যাট্রিক্স হয়, তাহলে একটাকে আরেকটা বিপরীত ম্যাট্রিক্স বলা হয়। যেমন বি ইকুয়াল টু কি লেখা হয় তখন এ ইনভার্স, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্সকে আমরা ইন্ডিকেট করি কিভাবে? এ ইনভার্স দ্বারা। তো এ ইনভার্স নির্ণয় করার সূত্র হলো ইনভার্স ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক এ অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এ। এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। তো আমি পর্যায়ক্রমে অ্যাডজয়েন্ট এবং এই যে নির্ণায়ক এগুলো আলোচনা করছি একটা অঙ্কের মাধ্যমে। তো বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। ম্যাট্রিক্সটা কি? 1 2 3 2 3 2 3 3 4, এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, যেটি ব্যবস্থাপনা বিভাগে 2017, 2015 এবং 2013 সালে এসেছিল। তো এখন একটু আগে আমি তোমাদেরকে সূত্রটা লিখে দিয়েছিলাম, আবারও সূত্রটা লিখে দেই যে এ ইনভার্স ইকুয়াল টু কী হবে? 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হলো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্র। তো নির্ণায়ক বলতে আমরা কি বুঝি সেটি আমি সংক্ষেপে দেখাবো। তো আমরা যখন সমাধান করব, ধরি এ ইকুয়াল টু ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করলাম 2 3 2 3 3 4, এটি হলো এ ম্যাট্রিক্স। তাহলে নির্ণায়ক এ এর মানে হলো, আমরা নির্ণায়ককে শুধু দুই পাশে দুটো খাড়া টান দিয়ে লিখব 1 2 3 2 3 2 3 3 4। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু নির্ণায়কের আমরা মান নির্ণয় করতে পারি। তো কীভাবে মান নির্ণয় করব? এভাবে দেখো, আমি সংক্ষেপে আলোচনা করছি যে এটা হলো এই পজিশনটাকে বলি আমরা প্লাস মাইনাস প্লাস
মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ তুমি যেদিকে যাও প্লাস মাইনাস প্লাস, আবার এদিকে আসো তাহলে প্লাস মাইনাস প্লাস এরকম যাবে। এই জন্য আমরা এখানে যা আছে লিখব যে 1, এইদিকে বাদ এদিকে বাদ, অর্থাৎ পাশেরগুলা বাদ উপরে নিচে বাদ, থাকলো কি 3 2 আর 3 4, দেন ফর্মুলা মাইনাস, এখানে যেটা আছে সেটা লিখি কত, এখন পাশেরগুলা বাদ উপরে নিচে বাদ, থাকলো কি 2 2 3 4, দেন প্লাস কত আছে এখানে 3, আমরা এখানে 3 লিখব। 3 লেখার পর উপরে নিচে বাদ পাশেরগুলা বাদ, থাকলো কি 2 3 3 3 2 3 3 3, দেন 1 ইন্টু, প্রথমে এই দিকে গুণন করবা তারপরে মাইনাস এই দিকে গুণ, কত হবে 3 4 12 মাইনাস 3 2 6 মাইনাস 2, আবার এদিকে আগে গুণন কত 4 2 8 মাইনাস 3 2 6 প্লাস 3 ইন্টু 3 2 6 মাইনাস 9 ইকুয়াল টু 6 1 ইন্টু 6 মাইনাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু মাইনাস 3 ইকুয়াল টু 6 মাইনাস 4 মাইনাস 9 ইকুয়াল টু 6 মাইনাস 13 ইকুয়াল টু মাইনাস 7। তাহলে আমরা কি পেলাম, নির্ণায়ক এর মান পেলাম, নির্ণায়ক এ ইকুয়াল টু -7। এখানে একটু স্মরণযোগ্য যে নির্ণায়ক এর মান যদি 0 হতো তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হতো সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নাই। কেন, যে লক্ষ্য করো যে সূত্র কি, এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ 1কে আমরা নির্ণায়ক এর মান দ্বারা ভাগ করছি। তো যদি -7 হইতো তাহলে যদি এই নির্ণায়কের মান 0 হতো তাহলে 1/0 হতো, আর 1/0 অনির্ণীয় বা অসংজ্ঞায়িত। এই জন্য যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তাহলে ওই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তো এখন আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ বের করার আগে আমাদের বের করতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স কেমন, কোফ্যাক্টর শব্দের অর্থ হলো সহগুণক। সহগুণক কেমন, তো আমরা যখন ম্যাট্রিক্সটা দেখলাম এরকম কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম আসবে। আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করাবো। তো তখন এই যে আমরা যখন এই নির্ণায়কের মান বের করলাম 1 ইন্টু এটা লিখলাম, যে 1-এর সাথে যেটা থাকলো এটাকে বলা হয় এই পজিশনের সহগুণক বা কোফ্যাক্টর। ঠিক এখানে কি হবে, এখানে যাই থাকুক 2 থাকুক আর যাই থাকুক এখানে চিহ্ন দিতে হবে মাইনাস, মাইনাস দিয়ে এদিকে বাদ এদিকে বাদ, অর্থাৎ পাশাপাশি বাদ উপরে নিচে বাদ, বাকি যেগুলো থাকলো এটাকে বলা হবে এই পজিশনের সহগুণক, অর্থাৎ 2 এর সহগুণক। ঠিক তেমনিভাবে 3 সহগুণক এইটা, এখানে প্রত্যেকটা এলিমেন্টেরই সহগুণক বের করতে হবে। আর এই সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে তাকে বলা হবে সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো আমরা প্রথমে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করবো, আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি তাহলে তোমাদের জন্য বোঝার সুবিধা হবে। আমি লিখব কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ
ইকুয়াল টু, একটু বড় করে দেই, লক্ষ্য করো এখানে কি প্লাস নির্ণায়ক চিহ্ন দেব, এদিকে বাদ এদিকে বাদ, থাকলো কি 3 2 3 4, 3 2 3 4। একটু স্পেস নিয়ে তারপরে আমরা লিখব কি, এখানে এই পজিশন হলো প্লাস, প্লাস নিচে বাদ পাশে বাদ, থাকলো কি 2 2 3 4, 2 2 3 4। দেন মাইনাস, একটু স্পেস দিয়ে লিখি যাতে এটার থেকে এর সাথে এটা প্লাস না, আবার এইটার সাথে এটা প্লাস না, এই জন্য আমরা একটু স্পেস নিয়ে লিখব। কি হবে, এদিকে বাদ এদিকে বাদ, থাকলো কি 2 3 3 3, 2 3 3 3, আমাদের প্রথম সারিটা হলো। দেন প্লাস আছে, এখানে নেব মাইনাস, এই পজিশন নিলে এদিকে বাদ এদিকে বাদ, থাকলো কি 2 3 3 4, তারপরে মাইনাস নিয়েছি, সরি এইটা মাইনাস হবে, এটা প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস। তো আমাদের কি হবে, মাইনাস, এখানে হবে প্লাস। এখন এই পজিশন হলে কি হবে 1 3 3 4, 1 3 3 4। দেন কি হবে, এটা প্লাস, এখানেও প্লাস, তাহলে কি হবে মাইনাস, এই পজিশন, তাহলে কি হয় আমাদের 1 2 3 3, 1 2 3 3, এটি গেল। এরপরে আসবে হলো আমাদের প্লাস মাইনাস, এটি প্লাস। এখন এই পজিশন নিলে তখন কি হবে আমাদের 2 3 3 2, 2 3 3 2। আমি এটা দিয়ে করে, এখন এটি যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে মাইনাস, এদিকে বাদ এদিকে বাদ, 1 3 2 2, 1 3 2 2। দেন লাস্ট অফ অল এটা কি হবে প্লাস, কি হলো এদিকে বাদ এদিকে বাদ, 1 2 2 3, 1 2 2 3, এটি একটা ম্যাট্রিক্স। তো এটা যদি আমরা সঠিকভাবে লিখতে পারি তাহলে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমি আবারও বলছি যে কিভাবে লিখলাম, এই পজিশন নিলাম প্লাস, প্লাস নিয়ে এদিকে বাদ এদিকে বাদ, এ থাকলো এই চারটা 3 2 3 4, ঠিক আছে। দেন মাইনাস, মাইনাস এদিকে বাদ এদিকে বাদ, কি থাকলো 2 2 3 4, 2 2 3 4। দেন এখানে কি হবে প্লাস, প্লাস নিয়ে এদিকে বাদ এদিকে বাদ, থাকলো কি 2 3 3 3 হলো। দেন নিচের দ্বিতীয় সারিতে আসো, দ্বিতীয় সারিতে এসে এইখানে এটা কি হবে, এটি ছিল প্লাস, তাহলে এটি হলো মাইনাস, প্লাস মাইনাস, এই যে মাইনাস দিলাম, এদিকে বাদ এদিকে বাদ, থাকলে কি 2 3 3 4, 2 3 3 4। দেন এই পজিশন কি হবে প্লাস, প্লাস নেওয়া এদিকে বাদ এদিকে বাদ, 1 3 3 4, তারপরে মাইনাস, মাইনাস এদিকে বাদ এদিকে বাদ, 1 2 3 3। ঠিক তেমনিভাবে এই পজিশনে মাইনাস আছে প্লাস, প্লাস নেওয়া এদিকে বাদ এদিকে বাদ, 2 3 3 2, তারপরে মাইনাস এদিকে বাদ এদিকে বাদ, 1 3 2 2, লাস্ট অফ অল প্লাস এদিকে বাদ এদিকে বাদ, 1 2 2 3। ইকুয়াল টু প্লাস, এই দিকে গুণন আগে পরে এদিকে গুণ, প্রথমে এই দিকে গুণন দেন মাইনাস ওই দিকে গুণ, কত হবে 3 4 12 মাইনাস 3 2 6, দেন মাইনাস 4 2 8 বিয়োগ 6, প্লাস 3 2 6 বিয়োগ 9।
সেকেন্ড সারি এখানে কি হবে মাইনাস 4 দুগুণে 8 বিয়োগ 9 প্লাস 4 মাইনাস 9 মাইনাস 3 একে 3 বিয়োগ 6। থার্ড সারি 2 দুগুণে কী হবে এটা প্লাস 4 মাইনাস 9 মাইনাস 2 মাইনাস 6 প্লাস 3 মাইনাস 4। এটি হলো একটা ম্যাট্রিক্স। তো এখন দেখো এটি সমান কি আসে 12 মাইনাস 6 কত 6 সামনে আছে প্লাস তাহলে কত হবে 6। 8 মাইনাস 2 2 মাইনাস 2 দেন 6 মাইনাস 9 প্লাস আছে তাহলে মাইনাস 3। সেকেন্ড সারি 8 মাইনাস মাইনাস 1 মাইনাস 7 से প্লাস 1 দেন মাইনাস 5 माइनस 3 माइनस से प्लस 3 माइनस 5 माइनस 4 माइनस से प्लस 4 एंड देन कत माइनस 1। तो আমরা সহগুণক ম্যাট্রিক্স অফ এ ইকুয়াল টু পেলাম কত এটা। এখন এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। অ্যাডজয়েন্ট অফ A equal to 6 minus 2 minus 3 1 minus 5 3 minus 5 4 minus 1 এর টি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে প্রথম ক্লাসে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম কি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স যে আমরা পেলাম অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটি পেলাম সেটাকে ট্রান্সপোজ করলে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ আমাদের কি আসে দেখো সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমরা এই প্রথম সারিকে কলাম করে দেই কত হয় 6 মাইনাস 2 মাইনাস 3। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করি 1 মাইনাস 5 3। এখন তৃতীয় সারিকে তৃতীয় কলাম তৈরি করি মাইনাস 5 4 মাইনাস 1। তো এখন এ ইনভার্স আমরা সূত্র লিখেছিলাম কি 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তো নির্ণায়ক এর মান আমরা পেয়েছিলাম -7 আর অ্যাডজয়েন্ট অফ এ পেয়েছি আমরা 6 1 মাইনাস 5 2 মাইনাস 5 2 মাইনাস 5 সরি এটা -2 -2 মাইনাস 5 4 মাইনাস 3 3 মাইনাস 1। আমরা যদি -7 দেওয়া সবগুলোকে ভাগ করি তাহলে কি হবে -6/7 -1/7 5/7 দেন এটি কত হবে 2/7 5/7 -4/7 and then 3/7 -3/7 1/7 and এটাই হচ্ছে আমাদের নির্ণয় ইনভার্স ম্যাট্রিক্স। আশা করি তোমরা অঙ্কটি করেছো। এটি বাসায় বারবার প্র্যাকটিস করবা কারণ এই ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতেই আমি আগামী ক্লাসে তোমাদেরকে একটি অঙ্ক করাবো যেটি হচ্ছে সমাধান। একটা সমীকরণ জোর দেওয়া থাকলে তো এই ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা ওই সমীকরণসমূহ সমাধান করতে পারি, সেটি আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে আমি আরেকটি অঙ্ক করে তোমাদের ক্লাস শেষ করব। যদি a equal to 1 2 3 4 আর b equal to
5, 6, 7, 8 হয়, তবে প্রমাণ করো যে a প্লাস বি হোল টু দি পাওয়ার টি, অর্থাৎ a প্লাস বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল টু এটি প্লাস বিটি। এটি হিসাব বিজ্ঞান বিভাগে 2018 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা সমাধান করি। সমাধান খুব সহজ অঙ্ক, একটু লক্ষ্য করো ভালোভাবে। আমাদের কি আছে এখানে? a প্লাস বি হোল টু দি পাওয়ার টি। তাহলে আমরা প্রথমত a প্লাস বি বের করি। কত হয়? a হলো 1, 2, 3, 4 প্লাস বি হলো 5, 6, 7, 8। যোগের নিয়ম আমরা নিশ্চয়ই জানি, মনে আছে যে অনুরূপ উপাদানগুলো যোগ হয় 1 প্লাস 5, 2 প্লাস 6, 3 প্লাস 7, 4 প্লাস 8 ইকুয়াল টু কী হবে? 6, 8, 10 অ্যান্ড 12। তো সুতরাং a প্লাস বি হোল টু দি পাওয়ার টি সমান কত? অর্থাৎ এটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কী হবে? যে সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তরিত করলেই যে রূপান্তরিত ম্যাট্রিক্স পাওয়া যায় তাকেই বলা হয় কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। তো এটি কত হবে? 6, 8, 10, 12। এটি আমরা নাম দিয়ে রাখলাম কত? 1 নাম্বার। এখন আমরা এ টি আর বিটি বের করি। লক্ষ্য করো যে আমি এখান থেকে শুরু করলাম যে আবার a ইকুয়াল টু কত? 1, 2, 3, 4। তাহলে এ টি ইকুয়াল টু কত? 1, 2, 3, 4 এবং বিটি ইকুয়াল টু কত হবে? 5, 6, 7, 8। অর্থাৎ আমরা প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম করে দিলাম। সুতরাং এটি প্লাস বিটি সমান কত আসে? 1, 3, 2, 4 প্লাস 5, 7, 6, 8 ইকুয়াল টু 1 প্লাস 5, 3 প্লাস 7, 2 প্লাস 6, 4 প্লাস 8 ইকুয়াল টু কত হয় আমাদের? 6, 10, 8, 12। এটিকে আমরা নাম দিলাম 2 নাম্বার। তো এখন লক্ষ্য করো যে 1 এবং 2 দুটোরই ডান পাশ কি হচ্ছে? একই। কাজেই আমরা লিখতে পারি সুতরাং 1 ও 2 হতে পাই a প্লাস বি হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু এটি প্লাস বিটি। প্রমাণিত। আশা করি নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এই প্রত্যাশায় ক্লাস শেষ করছি। ধন্যবাদ।